পানি লাগবে পানি, জুলাই থেকে জুলাই। আজও কানে বাজে সেই শব্দ। উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা মীর মুগ্ধ আজ কেবলই স্মৃতি আর প্রেরণা। স্বৈরশাসকের বুলেট বুকে যিনি লিখে গেছেন আত্মত্যাগের অমর ইতিহাস। জুম্মাতুল বিদার রিপোর্ট, ছবি তুলেছেন হেমায়েত হোসেন হিমু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি আর মুগ্ধ মিলে যাদেরকে আহত অবস্থায় পাচ্ছিলাম নিকটস্থ যে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আছে, আমরা এই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তারপর ওর হাতে কেস ছিল আর আমি ওর হাত থেকে পানি নিয়েছিলাম। আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে দেখবেন আমি কালো গেঞ্জি পরে ওর কেস থেকে পানি নিচ্ছিলাম আর ও কেসটা ধরে হাঁটছিল। এভাবে আমরা পানি দিচ্ছিলাম। ও বারবার বলছিল পানি লাগবে পানি। যখন বেশ কিছুটা সময় ক্লান্ত হয়ে যাই, মেইন রাস্তা থেকে পানি দিতে ঠিক এই জায়গাটায় আমরা এসে বসি। আমাদের সাথে আরও একটা বন্ধু ছিল, মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির বন্ধু ছিল জাকির। তন্মধ্যেই মুগ্ধ দাঁড়িয়েছিল এবং এই দিকে তাকিয়েছিল মেইন রাস্তার দিকে। আমি মোবাইল থেকে দেখি যখন অনেক চিৎকার শুনলাম তখন আমি উঠে দৌড় দিয়ে আমি জাস্ট কিছু কদম যাওয়ার পরে যেটা দেখতে পাই যে মুগ্ধ এখানে পড়ে আছে স্পষ্টভাবে, মানে শেষদার যে পজিশন ওই পজিশনে পড়ে আছে। বাট মুগ্ধ এদিকে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। মুগ্ধর কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে স্পষ্ট একটা গুলির চিহ্ন এবং সেখান থেকে রক্ত বের হয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। তখন আমি মুগ্ধকে রিকশায় বসে জড়িয়ে ধরার ট্রাই করছিলাম, কিন্তু ওকে আমি গ্র্যাব করতে পারছিলাম না, যার কারণে পিচ্ছিল হয়েছিল। এক পর্যায়ে যখন ধরে রাখতে পারিনি এবং ওর মাথা পড়ে যাচ্ছিল, কেউ একজন বলছিল যে মাথাটায় চাপ দিয়ে ধরেন যাতে রক্ত না বের হয়। কিন্তু আসলে অনেক পরে যখন আমি এটা মুগ্ধকে হাসপাতালে দেখি বা ওর লাশ যখন গোসল করাই তখন দেখতে পারি যে আসলে গুলি এদিক দিকে ছোট একটা ছিদ্র হলেও ওর পেছনের এই অংশটা পুরোটাই ফাঁকা হয়ে বের হয়ে গেছে। বিভিন্ন জন এসে জিজ্ঞাসা করতো যে তোরা তো জমজ, তোদেরকে কি একজনকে মারলে আরেকজন ব্যথা পায় নাকি? এটা আসলে বাস্তবে হয় না কখনো, কিন্তু আমাদের একটা কানেকশন ছিল যে কারোর কিছু হইলে, কারোর মন খারাপ থাকলে কোনো না কোনোভাবে ফিলিংস আসতো যে এখন এরকম হয়তো ওর সাথে কথা বলা উচিত বা ও কোনো বিপদে আছে, এরকম একটা ফিলিংস আসতো। পরিবারের আমার বাবা মা সবারই যখন আমাকে দেখে মুগ্ধর কথা মনে পড়ে। আর আমি যতবারই আয়নার সামনে যাই আমাদের চেহারাটা অনেকটা সেম, অনেকটা একই রকম দেখতে। যখন আয়নার সামনে যাই তখন সব থেকে বেশি খারাপ লাগে যে আমার মতন আরেকটা মানুষ ছিল, সে এখন নাই। ওর ঘুমানোর সময় একটা স্বভাব ছিল যে ওর একটা চোখ অল্প একটু খোলা থাকতো আর একটা চোখ বন্ধ থাকতো। সেভাবেই একটা চোখ অল্প একটু খোলা, একটা চোখ বন্ধ, সেভাবেই শুয়ে আসতো। তো আমি এসে দেখে মনে করছি যে রেস্ট নিতেছে, ঘুমাচ্ছে। এখানে ইসিজির মেশিনটা এখানে ছিল, তো তখন ওর ওই বুকের মধ্যে যে মেশিনগুলো লাগানো সেগুলো খুলতেছিল। তা আমি তখন ডাক্তারকে বললাম যে একটু আমার সামনে একটু আবার টেস্ট করান, আমি দেখতে চাই। পরে ওই খোলা অবস্থাতে আবার লাগায় আবার চেক করলো। তখন আমি দেখছি ইসিজির লাইনটা একদম পুরো স্ট্রেট, ওখানে কোনো রিয়াকশন নাই। মুগ্ধর চোখের নিচে একটা তিল ছিল, যেটাই একমাত্র ওয়ে ছিল আমাদের মধ্যে ডিফারেন্স খুঁজে পাওয়ার। মুগ্ধ শহীদ হওয়ার পরে তারপরে আমি দেখতে পারছি যে এরকম একটা মার্ক তৈরি হইতেছে, এখন তিল একটা আস্তে আস্তে আমার চোখের নিচে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ভাইকে হারানোর সাথে সাথে আমরা আরো অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। তো এই যে যারা শাহিত আছে তাদের কথা চিন্তা করে হলেও, যারা জীবন্ত শহীদ আছে, যারা আহত যোদ্ধারা আছে, যে দু চোখ হারিয়ে এখন পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না, তাদের দিকে তাকিয়ে হলেও যদি নিজেরা অনুধাবন করে দেশের পরিবর্তনের জন্য এখনো যদি আমরা নিজেদের থেকে এগিয়ে না আসি, তাহলে এই পরিবর্তন সম্ভব হবে বলে মনে হয় না। ছোট দুই ভাইয়ের রুম এটা আসলে, যেখানে এক যুগের বেশি তাদের সময় কেটেছে। এই বিছানায় দুইজন পাশাপাশি, তাদের একবারে ফিক্স থাকতো যে এইটুকু জায়গায়, এই অর্ধেকটুকু জায়গায় আসলে সবসময় স্নিগ্ধ, এই অর্ধেকটুকু জায়গায় সবসময় মুগ্ধ।
কিন্তু আজকে সেই সকল স্মৃতির থেকে বড় কথা আমাদের যেটা একমাত্র চাওয়া ছিল, সেই বিচার, যে আমাদের ভাইয়ের হত্যার বিচার, তা নিয়ে আসলে আমরা খুবই আশাহত।